ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভারতবর্ষ তথা বিশ্বের এক অন্যতম তীর্থস্থান, নাম বেলুড় মঠ, যেটি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টের বেলুড় মঠ বেলুড়ে অবস্থিত। ভিডিওতে আমরা জানব রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা পর্ব ইতিহাস, মঠের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এবং সবশেষে আমরা জানব বেলুড় মঠে আমরা কিভাবে আসতে পারব, অর্থাৎ যাত্রাপথ পরিবহন ব্যবস্থাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। বেলুড় মঠ, যা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়, শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং মানব সেবার এক উজ্জ্বল প্রতীক। এটি হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের কাছে স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচারের এক মহান কেন্দ্র হিসাবে পরিচিত। এই মঠের প্রতিষ্ঠা হয়েছিল স্বামী বিবেকানন্দের নেতৃত্বে, যা শ্রী রামকৃষ্ণের শিক্ষার ভিত্তিতে গড়ে উঠেছিল। এখন আমরা জেনে নেব বেলুড় মঠের প্রতিষ্ঠার ইতিহাস। বেলুড় মঠের প্রতিষ্ঠা 1897 সালে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে হয়। শ্রী রামকৃষ্ণের শিষ্যদের নিয়ে গঠিত এই মঠের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক সাধনার পাশাপাশি মানব সেবা। স্বামী বিবেকানন্দ ভারত ও বিশ্বের মানুষের জন্য এক নতুন ভাবধারা সূচনা করেন। জীব সেবাই শিব সেবা, তার এই আদর্শ থেকেই বেলুড় মঠ গড়ে ওঠে, যা সন্ন্যাসী ও সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে। বেলুড় মঠের স্থাপত্য শৈলী এক অনন্য নিদর্শন। এটি এমনভাবে নির্মিত যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। প্রধান মন্দিরের গঠন হিন্দু মন্দির, গির্জা এবং মসজিদের স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি। ভেতরের গম্বুজ মুসলিম মসজিদের আদলে, গির্জার মতো বিশাল অলিন্দ এবং হিন্দু মন্দিরের মতো স্তম্ভ রয়েছে। এতে রয়েছে মার্বেল পাথরের কারুকাজ, যা আধ্যাত্মিক শান্তির অনুভূতি সৃষ্টি করে। স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন এমন একটি স্থাপত্য যা বিভিন্ন ধর্মের ঐক্য ও সামগ্রিকতার প্রতীক হবে, এবং তারা সেই স্বপ্নের সফল বাস্তবায়ন বেলুড় মঠ হয়েছে। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব বেলুড় মঠের গুরুত্বপূর্ণ স্থানসমূহ। বেলুড় মঠের ভেতরে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যা মঠের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সেখানে প্রথমেই যেটি আছে সেটি হলো প্রধান মন্দির। এটি শ্রী রামকৃষ্ণের প্রধান মন্দির, যেখানে তার পুজো হয়। এখানে শ্রী রামকৃষ্ণের একটি বিরাট মূর্তি রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক আসেন। আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হলো বেলুড় মঠের প্রধান মন্দির। তাহলে চলুন ঘুরে দেখা যাক।
এরপর আমরা দেখব স্বামী বিবেকানন্দের কক্ষ। এটি সেই কক্ষ যেখানে স্বামী বিবেকানন্দ তার জীবনের শেষ কয়েক বছর অতিবাহিত করেছিলেন। তার ব্যবহৃত আসবাব, পোশাক ও অন্যান্য সামগ্রী এখানে সংরক্ষিত আছে। এখন যে গৃহটি দেখছেন এটি স্বামী বিবেকানন্দের সেই গৃহ, দোতলা গৃহ। স্ক্রিনে এখন ফুটে ওঠা মন্দিরটি মা সারদা দেবীর, যিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী মা সারদা দেবীর প্রতি উৎসর্গিত। এই মন্দিরটি ভক্তদের জন্য বিশেষ আকর্ষণীয়। এরপর আমরা দেখব স্বামী ব্রহ্মানন্দের মন্দির ও শিষ্যদের সমাধি। বেলুড় মঠের প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ ও তার শিষ্যদের সমাধি রয়েছে, যা ভক্তদের জন্য এক পবিত্র স্থান। এছাড়াও বেলুড় মঠের একটি অন্যতম ইমোশনাল কেন্দ্র হলো রামকৃষ্ণ মিউজিয়াম। এটি একটি সংগ্রহশালা যেখানে শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ব্যবহৃত বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে। এখানে মাত্র 5 টাকা টিকিটের বিনিময়ে অমূল্য রত্ন দেখার সৌভাগ্য পাবেন। এরপর আসবো বেলুড় মঠের আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রম। বেলুড় মঠ কেবলমাত্র একটি মঠ নয়, এটি একটি আন্দোলন যা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানব কল্যাণের জন্য কাজ করে। আমরা যদি শিক্ষা ও গবেষণার দিকে লক্ষ্য করি তাহলে দেখব মঠ পরিচালিত সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রে রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা ভারতে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষা লাভ করছে। এক্সাম্পল, বেলুড় মঠের নিকটস্থ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, শিল্প মন্দির এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যার মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সারা ভারতবর্ষব্যাপী সুন্দর র্যাঙ্ক করে। এরপর দেখব স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রামকৃষ্ণ মঠ ও মিশনের অবদান। বেলুড় মঠ পরিচালিত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে, যার দৃষ্টান্ত কলকাতার বুকে
সেবা প্রতিষ্ঠান, একটি অন্যতম, যার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উৎকৃষ্ট মানের। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময় বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন সর্বদা মানুষের পাশে দাঁড়ায়। তাই উড়িষ্যার বন্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আমফান, প্রত্যেকটা দুর্যোগ কেন্দ্রে আমরা রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রাণ কার্য দেখতে পাই। এরপর দেখব রামকৃষ্ণ মঠ ও মিশনে বেলুড় মঠে যেসব মূল অনুষ্ঠানগুলো পরিচালিত হয়, যেখানে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়, সেগুলির মধ্যে অন্যতম হল দুর্গাপুজো। এটি রামকৃষ্ণ মিশন পরিচালিত অন্যতম প্রধান উৎসব। এছাড়া শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী প্রতি বছর বিশেষভাবে উদযাপিত হয়। তাছাড়া কালী পুজো ও দীপাবলি আধ্যাত্মিক পরিবেশে ভক্তদের জন্য এক বিশেষ আকর্ষণ। বুড়ো পূর্ণিমা ও দোলযাত্রা বিশেষ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলুড় মঠে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা। এখানকার চিন্তা নেই, এখানকার পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। আপনি রেল, সড়ক, নৌপথ সব ক্ষেত্রে এখানে আসতে পারবেন। রেলপথের ক্ষেত্রে হাওড়া স্টেশন বা বেলুড় মঠ থেকে হাওড়া স্টেশন বা দমদম জংশন থেকে আসতে পারবেন। হাওড়া থেকে আপনি আসলে বেলুড় স্টেশনে নামবেন, আর দমদম থেকে আসলে আপনি বালিঘাট কিংবা দক্ষিণেশ্বর থেকে নেমে আসতে পারবেন। কিংবা হাওড়া থেকেও ডিরেক্টলি বেলুড় মঠে সকালে এবং সন্ধ্যায় দুটি ট্রেন পাওয়া যায়, যেটি একদম বেলুড় মঠ স্টেশনে আসে। এছাড়া সড়ক পথে কলকাতা ও হাওড়ার বিভিন্ন স্থান থেকে সরাসরি বাস ও ট্যাক্সি পাওয়া যায়। নৌপথ হুগলি নদীর পথে কলকাতা থেকে নৌযোগেও যাওয়া সম্ভব, যেটি অতীতে প্রধান পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে হতো, কিন্তু এখন উন্নত যাতায়াতের ফলে একটু ভাটা পড়েছে পরিবহন ব্যবস্থার নৌপথের ক্ষেত্রে। এবার বলবো কখন বেলুড় মঠ মূলত খোলা হয় দর্শনার্থীদের জন্য। মনে রাখবেন, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য মঠ খোলা থাকে। দুপুরবেলা 12টা থেকে মোটামুটি 4টা পর্যন্ত বন্ধ থাকে। 4টার পরে খোলে এবং এটি সিজন অনুযায়ী সময়সূচি কিছুটা পরিবর্তন হয়। আরতির সময় ভক্তদের জন্য এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। পরিশেষে বলবো, বেলুড় মঠ কেবলমাত্র একটি মঠ নয়, এটি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের এক মহান কেন্দ্র। এখানে এসে মানুষ শুধু ধর্মীয় পরিবেশ উপভোগ করে না, বরং স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণ পরমহংসদেবের মহান আদর্শের সান্নিধ্য লাভ করে, যেখানে ঠাকুর মা স্বামীজির সান্নিধ্য সবার কাছে বড়। এটি শান্তি, শিক্ষা ও সেবার এক অনন্য মন্দির, যা যুগে যুগে সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সব ধর্মের অন্তর্নিহিত ঐক্য ও মানবতার সেবা, এই মহৎ ভাবনাই বেলুড় মঠের মূল মন্ত্র। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং নিত্য নতুন বিভিন্ন অনুষ্ঠানের হৃদয়স্পর্শী বক্তব্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন, কারণ আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা।